নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের একটা গল্প পড়ে শোনাবো। দুই ভাই বনের এক প্রান্তে বসবাস করত। বড় ভাই ছোট ভাইয়ের প্রতি ভীষণ নীচ মনোভাব ছিল এবং বড় ভাই ছোট ভাইয়ের সমস্ত খাবার খেয়ে ফেলত। এমনকি বড় ভাই ছোট ভাইয়ের সমস্ত ভালো জামা কাপড়ও নিয়ে নিত এবং পরে ফেলত। একবার বড় ভাই বাজারে কাঠ বিক্রি করবার জন্য বনে গিয়েছিল কাঠ সংগ্রহে। সে বৃক্ষের পর বৃক্ষে কাটতে কাটতে ঘুরে বেড়াতে বেড়াতে এক জাদুকর গাছের সামনে এলো। গাছটি তাকে বলল, ওহে মহাশয়, দয়া করে আমার কাছের ডালপালা কাটবেন না। আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে আমি আপনাকে সোনার আপেল দেবো। বড় ভাই রাজি হলো, কিন্তু গাছ তাকে যে কটা আপেল দিল তাতে কিন্তু বড় ভাই বেশ হতাশ হলো। সে লোভে কাবু হয়ে গেল এবং গাছটাকে হুমকি দিল, যদি তাকে আরও অনেক আপেল না দেয় তাহলে সে গাছটাকে পুরো গোড়া থেকে কেটে ফেলবে। সেই শুনে গাছটা রেগে গিয়ে বড় ভাইয়ের উপর শত শত ক্ষুদ্র ক্ষুদ্র সূঁচ বর্ষণ করলো। যখন সূর্য দিগন্তের নিচে নেমে গেল তখন বড় ভাই সেই সূচের যন্ত্রণা সহ্য করতে না পেরে মাটির উপর শুয়ে পড়ল। ছোট ভাই চিন্তিত হয়ে দেখল এখনো পর্যন্ত তার দাদা আসছে না, তাই সে বড় দাদার সন্ধানে বাইরে বেরিয়ে পড়ল। সে তার দাদাকে দেখতে পেল তার চামড়ার উপর শত শত সূচ ফোটা অবস্থায় সে শুয়ে রয়েছে। সে তার ভাইয়ের কাছে দৌড়ে গেল এবং ভালোবাসার সাথে তার বড় ভাইয়ের গায়ের উপর বিঁধে থাকা শত শত ছুঁচ তুলে ফেলল। শেষ হওয়ার পর বড় ভাই তার সাথে খারাপ ব্যবহার করার জন্য ক্ষমা চাইল এবং এবার থেকে ভালো হওয়ার অঙ্গীকার করল। গাছটি তখন বড় ভাইয়ের অন্তরের পরিবর্তন দেখল এবং তাদের যত সোনার আপেলের প্রয়োজন ছিল সব দিয়ে দিল। গল্পের নীতিকথা: সদয় এবং ক্ষমাশীল হওয়া গুরুত্বপূর্ণ, কারণ এইটির জন্য সব সময় পুরস্কৃত করা হবে।